শ্লোক ২১। বেদাবিনাশিনং নিত্যং যো এনমজমব্যায়াম কথং স্পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম। বাংলা অর্থ: হে পার্থ, যে মানুষ জানে আত্মা অবিনাশী, চিরন্তন, অজন্মা ও অব্যয়, সে কিভাবে কাউকে হত্যা করবে অথবা কাকে হত্যা করাবে? সংক্ষিপ্ত শিক্ষা: যে আত্মতত্ত্ব জানে, তার মনে হিংসা থাকে না, কর্তব্য থাকে, কিন্তু ক্রোধ নয়। শ্লোক ২২। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যানানি সংজ্ঞাতি নবানি দেহি। বাংলা অর্থ: যেমন মানুষ পুরনো ও জীর্ণ পোশাক ফেলে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। সংক্ষিপ্ত শিক্ষা: মৃত্যু কোনো ভয় নয়, এটা শুধু পরিবর্তন। আত্মা যাত্রা করে, শেষ হয় না। শ্লোক ২৩। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত। বাংলা অর্থ: অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না। সংক্ষিপ্ত শিক্ষা: পৃথিবীর কোনো শক্তিই আত্মাকে ছুঁতে পারে না। আত্মা পদার্থের ঊর্ধ্বে। শ্লোক ২৪। অচ্ছেদ্যম দাহ্যম অক্লেদ্যশস্য এবচ নিত্য সর্বগত স্থানু রচলয়ং সনাতনম। বাংলা অর্থ: এই আত্মা কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না। সে চিরন্তন, সর্বত্র বিদ্যমান, অচল ও সনাতন। সংক্ষিপ্ত শিক্ষা: আত্মা কোনো বস্তু নয়, সে চেতনা, যা বদলায় না, যা নষ্ট হয় না। শ্লোক ২৫। অব্যক্তম চিন্তয়ম অবিকার্য মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। বাংলা অর্থ: এই আত্মা অব্যক্ত, চিন্তার অতীত এবং অপরিবর্তনীয় বলা হয়। অতএব আত্মার এই স্বরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: শোক আসে অজ্ঞান থেকে, জ্ঞান এলে শোক সরে যায়। শ্লোক ২৬। অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। বাংলা অর্থ: হে মহাবাহ, যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মায় এবং বারবার মরে, তবুও এর জন্য শোক করা তোমার উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: জন্ম যার অবশ্যম্ভাবী, মৃত্যুও তার অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী বিষয়ের জন্য শোক অর্থহীন। শ্লোক ২৭। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যের্থে ন তং শোচিতুমর্হসি। বাংলা অর্থ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব যা এড়ানো যায় না, তার জন্য তোমার শোক করা উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম, এই সত্য মানলে মন স্থির হয়। শ্লোক ২৮। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যেব তত্র কা পরিদেবনা। বাংলা অর্থ: হে ভারত, সব প্রাণী জন্মের আগে অব্যক্ত থাকে, মাঝখানে প্রকাশিত হয় এবং মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যায়। তাহলে এখানে শোক করার কি আছে? সংক্ষিপ্ত শিক্ষা: আমরা শোক করি মাঝের প্রকাশকে ধরে, কিন্তু আসা যাওয়ার নিয়ম,
চিরন্তন। শ্লোক ২৯। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন। আশ্চর্যবৎ দদতি তথৈব চান্ন। আশ্চর্যবচ্চরিন্মন্য শৃণোতি। শ্রুত্যাপ্যানং বেদন চরিব কশ্চিৎ। বাংলা অর্থ: কেউ আত্মাকে দেখে আশ্চর্য হয়, কেউ এর কথা বলে আশ্চর্যের মতো, আবার কেউ শোনে আশ্চর্যের মতো, কিন্তু শুনেও আত্মাকে সত্য ভাবে খুব কম মানুষই বোঝে। সংক্ষিপ্ত শিক্ষা: আত্মজ্ঞান শুধু শোনা বা বলা নয়, এটা অনুভবের বিষয়। শ্লোক ৩০। দেহি নিত্যমবধ্যং। দেহে সর্বস্ব ভারত। তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। বাংলা অর্থ: হে ভারত, এই আত্মা সব দেহের মধ্যেই চিরকাল আবদ্ধ। অতএব সব প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। সংক্ষিপ্ত শিক্ষা: গীতা এখানে স্পষ্ট। শোক আসে অজ্ঞান থেকে, আত্মজ্ঞান শোকের শেষ। শ্লোক ৩১। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি। ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয় নাথ ক্ষত্রিয়স্য নু বিদ্যতে। বাংলা অর্থ: নিজের ধর্ম বিবেচনা করেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের চেয়ে একজন ক্ষত্রিয়ের জন্য আর শ্রেষ্ঠ কিছু নেই। সংক্ষিপ্ত শিক্ষা: ধর্ম মানে যা করা উচিত তা করা। ভয় বা আবেগের জন্য কর্তব্য ত্যাগ করাই অধর্ম। শ্লোক ৩২। যদিচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম। সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। বাংলা অর্থ: হে পার্থ, যে যুদ্ধ আপনা আপনি আসে তা স্বর্গের দরজা খুলে দেয়। এমন যুদ্ধ সৌভাগ্যবান ক্ষত্রিয়রাই পায়। সংক্ষিপ্ত শিক্ষা: সব সুযোগ কাকতাল নয়, কিছু সুযোগ ভাগ্যের পরীক্ষা। ধর্মের ডাক এলে পিছিয়ে যাওয়া নয়,